বয়সী শিশু আবু রাইয়ানকে নিয়ে বসে আছে তার মা। চাঁপাইনবাবগঞ্জ থেকে শ্বাসকষ্ট, জ্বর ও কাশি নিয়ে 1 সপ্তাহ আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। চিকিৎসক বলেছেন, নিউমোনিয়া, হাম ও হার্টের সমস্যায় ভুগছে শিশু রাইয়ান। চিকিৎসার জন্য প্রয়োজন আইসিইউ শয্যা। রোগী ভালোই ছিল, আজ বেশি হয়েছে, তা কয়েছে যে আইসির সিরিয়াল দিতে কয়েছে। হাসপাতালটিতে প্রতিদিনই হাম উপসর্গে মারা যাচ্ছে 2 থেকে 4 জন শিশু। 1 মাসে মৃত্যু হয়েছে 50 জনের, যাদের বেশিরভাগের বয়স 9 মাসের নিচে। হাম উপসর্গ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রায় 4.5 শতাধিক শিশু ভর্তি হয়েছে এখানে। তাদের অনেকেরই প্রয়োজন আইসিইউ শয্যার। থেকে চেষ্টা করার পর আইসি সিরিয়াল পেয়েছি 19 নম্বরে, কিন্তু আইসি কখন পাচ্ছি আর কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। শ্বাসকষ্ট, কাশি আর জ্বর কমছেই না। আইসিতে ভর্তি সিরিয়াল দেওয়া হয়েছে, কিন্তু সিরিয়াল পাচ্ছি না। আমার বাচ্চা তো খুব সিরিয়াস, বাচ্চা তো হচ্ছে শ্বাসকষ্ট বাইরে যাচ্ছে, অক্সিজেন দেওয়া হচ্ছে, তার তো কমতেছে না। কখন আইসিতে ভর্তি করবে আর কখন দিবে? রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিট, এখানেই সবচেয়ে বেশি চাপ অনুভব করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিদিন মাত্র 40টি শয্যার বিপরীতে ভিড় করছেন প্রায় কয়েক গুণ বেশি রোগী। সম্প্রতি হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। প্রতিদিন সময় মতো আইসিইউয়ে শয্যা না পাওয়ার জন্য মারা যাচ্ছে 2 থেকে 3 জন করে শিশু। চিকিৎসক বলছেন, যেসব শিশু মারা গেছে তাদের বেশিরভাগের শরীরে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স পাওয়া গেছে, অর্থাৎ অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে শরীরে কোনো ওষুধ কাজ করছে না। তাদের যে 6 মাস পর্যন্ত কেবলমাত্র টানা বুকের দুধ, যেটিকে আমরা বলছি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, সেটি নিশ্চিত করা গেছে কিনা। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কারণ বলতে চাই, আইসিইউতে যে শিশুগুলো মারা যাচ্ছে তাদের অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি কোনো ঔষধ বা অ্যান্টিবায়োটিক অনেক ক্ষেত্রেই কাজ করছে না। এই যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, এত ছোট বয়সে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ঘটনাগুলো ঘটছে, সেটি নিয়েও আসলে আমাদের আলোচনা করা দরকার যে স্বেচ্ছাচারিতা অ্যান্টিবায়োটিকের অথবা ফার্মেসিগুলোতে গেলে পরেই অনেক দামি এবং যেগুলো স্বাভাবিক রোগে ব্যবহার করা হয় না, জটিল রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেই যে অ্যান্টিবায়োটিকগুলো যথেচ্ছ ব্যবহার করা হচ্ছে। তবে শিশু মৃত্যুর পাশাপাশি প্রতিদিন অনেক শিশুই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরছে। 13 দিন চিকিৎসা নেওয়ার পরে এখন আলাদা সুস্থ আছে। বড় মানুষের যেখানে আমরা আগে ছিলাম ওখানে বড় মানুষের অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে বাচ্চা অনেক ইয়ে হয়ে গেছিলো, উৎপাত শুরু করে দিয়েছিল, মরার পথে। যখন এখানে ট্রান্সফার করে দিয়েছে, এখানে আল্লাহ দিলে এখন সুস্থ আছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি, বাচ্চার সমস্যা হলো শ্বাসকষ্ট আর হামের অসুখ ছিল, এটা ভালো হয়ে গেছে, এখন শুধু শ্বাসকষ্ট আছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এই সংকট মোকাবেলায় আইসিইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত এই ব্যবস্থা না নিলে এই অকাল মৃত্যু ঠেকানো সম্ভব হবে না। তাসনিয়া খানম, স্কাই বাংলা, রাজশাহী।